ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছেন, তারা ব্যর্থ রাজনৈতিক ধারার হাঁটার কারণের জন্য এখন ঝাঁকুনিতে আছেন, যেটা বলছেন যে সরকার নাকি ঝাঁকুনিতে আছেন, কিন্তু ওবায়দুল কাদের বলছেন না, বিএনপি ঝাঁকুনির মধ্যে আছেন এবং এইটা পরাজয়ের একটা ঝাঁকুনি। আপনি কীভাবে দেখবেন? এবং যেটি কামাল ভাই খানিক আগে বললেন যে এই যে এত হামলা মামলা গ্রেফতার ছিল, যারা এয়ারপোর্টে যাচ্ছিল তাকেও ধরে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, 5 দিন কোথায় ছিল খোঁজ পাওয়া যায়নি, পরবর্তীতে আদালতে হাজির করা হয়েছিল, পরবর্তীতে জেলখানে পাঠিয়ে দিচ্ছে। জি, কাকে? নাসিম আছেন এখন বেঁচে আছে? হ্যাঁ, 600 থেকে 1000 মানুষ গুম আছে, রাজনৈতিক কর্মী। আর তার মধ্যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সাবেক সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক, আজ পর্যন্ত সে ঘরে ফেরে নাই, 12 বছরের অধিক সময় হয়ে গেছে। নাসিম তো যদি গ্রেপ্তার হয়, নির্যাতনের মুখোমুখি হয়, নিঃসন্দেহে আমি দুঃখ প্রকাশ করব। যে কোনো রাজনৈতিক কর্মী যদি আঘাতগ্রস্ত হয়, সে আমার দলে হোক, আওয়ামী লীগে হোক, যে দলেরই হোক, এটা আমি প্রত্যাশা করি না। এটা কোনো সরকার এটাকে ডিপেন্ড করতে পারে না। যেমন এই যে 1.5 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি বিএনপির, এটা ভারত ব্রিটিশ পিরিয়ড অথবা পাকিস্তানের 24 বছর, এমনকি এই সরকারের 15 বছরের আগে কোনো সরকারের আমলে, এমনকি শেখ হাসিনা যখন 96-এ নির্বাচিত হয়েছে, ও 5 বছর উনি ক্ষমতায় ছিলেন, তখনও এই মামলা, এই ধরনের মামলা এটা হয়ই নাই। যে মামলা হয়েছে সেটা রাজনৈতিক মামলা। কিন্তু উনি এই কিছুদিন আগে স্বীকার করলেন, 2-3 দিন আগে, যে রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয় নাই। বিএনপি রাজনৈতিক একটি দল, এবং যে আন্দোলনটা করছে, এই একই আন্দোলনটা আওয়ামী লীগ করেছে কেয়ারটেকারের জন্য। সফল অথবা ব্যর্থ, এটা থেকেও বড় কথা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। এটাই তো যে কেউ প্রত্যাশা করব। এখন ওবায়দুল কাদের সাহেব খুব লক্ষণীয় বিষয়, আমি রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র। বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিক বিরোধী দল বিএনপি না, নির্বাচনে যায়নি, সংসদের বিরোধী দল না, তার নেত্রী বা আমাদের কোনো পার্লামেন্ট সদস্য নাই। ওনার একটা বিরোধী দল আছে, সেটা জাতীয় পার্টি, যেখানে বিরোধী দলের নেতা হিসেবে জি.এম. কাদের সাহেব আছে। উনি লক্ষ্য করবেন, এই 1.5-2 মাস এই সরকারের বয়স হয়েছে, একদিনের জন্যে ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলকে, তার গড়া বিরোধী দল বা পার্লামেন্টের বিরোধী দল, একটা কথা কখনো বলে নাই। কারণ এটা তাদের ঘরের বিরোধী দল। কি একটা শব্দ বলে না, গৃহভূত না কি একটা, গৃহপালিত। তো ওই ধরনের দল ওবায়দুল কাদের সাহেব, বিএনপি হোক, ওটা চায় যে ওনারা যে ধরনের ইলেকশন হবে সেইখানে বিএনপি যাক। এই যেমন গত ইলেকশন হয়েছে, আমি কেন এই দেশগুলোকে উল্লেখ করলাম, আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা হোক, দল হোক, তাহলে আপনার বন্ধু এক ধরনের হবে, আর যদি সমাজতান্ত্রিক হন তাহলে বন্ধু আরেক ধরনের হতে পারে। অথবা ফ্যাসিজমে যদি বিশ্বাস করে, ফ্যাসিজম রাষ্ট্র পৃথিবীতে আছে, সেই ধরনের হবে। আমরা মুক্তিযুদ্ধে অর্জিত একটি জাতি, সশস্ত্র বিপ্লবের বা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ এসে, তার মূল 2টি কারণ হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা, এবং সংবিধানে এটা স্বীকৃত। কিন্তু এই সংবিধানে যেটা স্বীকৃত, সেটা শুধু সংবিধানেই লেখা আছে, এর বাইরে কিছু নেই। এমন অনেক মুসলমান পাবেন যারা জন্মসূত্রে মুসলমান, কিন্তু কোনো আয়াত, কোরআনের কোনো কথা তারা কখনো কোরআন হিসাবে পড়াশোনা করে নাই, কিন্তু তারা মুসলিম, জন্মসূত্রে মুসলিম। তা আমরা জন্মসূত্রে গণতন্ত্রী, কিন্তু গণতন্ত্রের সিটে ফুটা এখন নাই, কিন্তু স্বাধীনতা নাই। আর ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন, উনি একসময় ছাত্র নেতা ছিলেন, আমাদের বয়োজ্যেষ্ঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই সময় রাজনীতি করেছি। তো উনি আমাদের বয়োজ্যেষ্ঠ, এবং তখন উনি যে কথাবার্তা বলছেন, আমরা তাকে সিনিয়রই মনে করি। এখন তিনি একটা বড় রাজনৈতিক দলে অথবা সরকারের রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। বয়সের কিছু ভারও আছে, কিছু অসুস্থতাও আছে। তারপরেও
আমরা প্রত্যাশা করব তিনি গণতন্ত্রের সপক্ষে কাজ করবেন। তিনি এমন একটি নির্বাচন, এমন একটি সরকার, এমন একটি অবস্থাকে সমর্থন করে যারা গণতন্ত্রের সপক্ষে লড়াই করছেন তাদের সম্বন্ধে যেসব মন্তব্য তিনি করছেন এটা প্রত্যাশিত না। না, সেক্ষেত্রে এখন আপনাদের দলের অবস্থানটা কি? যেটি আপনি বললেন যে এই নির্বাচন ভালো হয়নি, সে নির্বাচন ভালো হয়নি, এখন আপনাদের পরিস্থিতিটা কি অবস্থায় আছে? আপনারা কি মানে পরিকল্পনা নিয়ে অগ্রসর? আমরা সরকারকে মনে করি একটি গ্রহণযোগ্য নির্বাচনে বাধ্য করা, পদত্যাগে বাধ্য করা। সরকার তো বললোই যে নির্বাচন হলো, আরো 5 বছর পরবর্তী সরকার এটা নির্বাচন আসবে। বলবে, সেটা না বলার কিছু না। পাকিস্তানিরা 47 সালের পর থেকে বলতে 70 সালের নির্বাচনের পর তো আওয়ামী লীগ ক্ষমতা পায় নাই, তারপরে মুক্তিযুদ্ধের দেখা দিয়েছে। তাহলে আপনারা কি অর্থাৎ নির্বাচন করলেই আপনি গণতন্ত্রের উত্তরণ ঘটলো এমন না। 73 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এখন তো সরকার শেখ মুজিবুর রহমান সাহেব বেঁচে ছিলেন, কিন্তু সেই নির্বাচনের পরে এক দলের একটা সরকার হয়েছে। এখন তো সরকার গঠিত হলো 1.5-2 মাস হয়ে গেল। আপনি বললেন মন্ত্রী পরিষদ হচ্ছে, এমপি সাহেব একটু অপেক্ষা করেন না কেন? কি আসবে? একটা সন্তান হতে তো 9 মাস লাগে। এটা তো আমরা আগেও দেখেছি, রোজার পরে, ঈদের পরে, কোরবানির পরে, এই টাইমে একটু আগে আপনি মাইন্ড করবেন না। সবারই রাজনীতি একটা বিশ্বাস থাকবে, যেন আপনার থাকবে, স্টার থাকবে, আমাদের থাকবে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ কমিউনিস্ট পার্টি। তো ওই ঈদের পরে, ওই কুরবানি পরে, এটা আওয়ামী লীগের একটা উপহাস। আচ্ছা, আপনাদের কোনো বক্তব্য না? এটা যদি আপনি ধরেন ওই রাজনীতি বিশ্বাসের মধ্যে থাকেন, তাহলে এগুলো তো বলতে আপনি খুব পছন্দ করেন। পাকিস্তানিরা যেমন যারা গণতান্ত্রিক আন্দোলন করতো, পাকিস্তানিরা বলতো এরা ভারতীয় চর, আওয়ামী লীগকে বলতো। ওই সময় যেসব পাকিস্তানিদের বিরোধিতা করতো তাদেরকে এই বলতে, এই কথা বলতে পছন্দ করতো পাকিস্তানিরা। আওয়ামী লীগ আবার এখন আন্দোলন, গণতন্ত্রের সপক্ষে যারা ভূমিকা পালন করে তাদেরকে আবার, যেমন আপনি বলছেন, ওই রকম টার্মে কথা বললে খুব নিজেদেরকে প্রাউড ফিল করে। ভালো একটা প্রশ্ন করতে পারছে নাকি? না, প্রশ্ন না, ওকে খুব ছোট করতে পারছে, উপহাস করতে পারছে, মানে এটা মনে করে। আসলে এটা সঠিক না। কিন্তু গণতন্ত্রের যারা সপক্ষে লড়াই করে থাকে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। স্বাধীনতার কথা যারা বলে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আর স্বাধীনতা, গণতন্ত্রকে যারা উপহাস করে এরা কীট পতঙ্গের সঙ্গে তুলনা করা যায়, নিম্ন শ্রেণীর মানুষ।